সালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। একটি ওয়েডিং ফটো এডিট করছিলাম, যেটা ছবি ছিল এইরকম, আর এটাকে এডিট করার পরে ছবিটা হয়েছে এইরকম। সো যেহেতু এই ছবিতে একটু ডিফারেন্ট কিছু কাজ করেছি, আপনারা দেখতেই পাচ্ছেন, তাই চিন্তা করলাম যারা ওয়েডিং ফটোগ্রাফিতে বিগিনার রয়েছে তাদের জন্য হয়তো একটু হেল্পফুল হতে পারে। তো এই ছবিটা কীভাবে ফটোশপ এডিট করলাম সেই টপিক্সে যাবার আগে ছবিটা নিয়ে একটু কথা বলি। প্রথমত আমরা এই ছবিটা তুলেছি পুরান ঢাকার আহসান মঞ্জিলে। আমরা মূলত একটি ওয়েডিং ইভেন্টই কভার করেছি, যেটা আউটডোর পার্টি কিছু ফটোশ্যুট ছিল, সেটা আমরা আহসান মঞ্জিলে করেছি। যেহেতু শুক্রবার ছিল, প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল, তারপরে আমরা চেষ্টা করেছি একটু চিপা দিয়ে ফাঁকা জায়গার মধ্যে কীভাবে ম্যানেজ করে তোলা যায় সেটা করতে। আর আমাদের সময়টা একদমই সন্ধ্যার দিকে ছিল। ক্যামেরা হিসেবে রেখেছিলাম সনি A7IV আর লেন্স রেখেছিলাম 85mm f1.8। দেখেন, যেহেতু একদমই লো লাইটে ছবিটা তুলছি, লাইট একদমই পড়ে গেছে, সান নাই, সো আমাকে কিন্তু যথেষ্ট আলো দরকার। এই কারণে আমি অ্যাপারচার 1.8 রেখেছি। আমি ক্যামেরা সেটিং থেকে অ্যাপারচার বাড়াইনি, একদম যতটা আলো রিসিভ করা যায় সেই কারণে অ্যাপারচার আমি 1.8 রেখেছিলাম। অ্যান্ড শাটার স্পিড আমি রেখেছিলাম 250। যেহেতু এটা মানুষের ছবি, সাধারণত মানুষের ছবি যদি খুব বেশি মুভমেন্ট না থাকে 150 থেকে 250 রাখা যায়। সো আমি শাটার স্পিড রেখেছিলাম 250 আর আইএসও রেখেছিলাম আমি 160। মূলত 100 রেখেছিলাম, বাট লাইট একটু কম মনে হচ্ছিল যার কারণে একটু বাড়িয়ে দিয়েছিলাম, 160 রেখেছিলাম। অ্যান্ড পরবর্তীতে এডিটে গিয়ে তো একটু বাড়িয়েছি, সেটা আপনারা দেখবেনই। তো এই ছবিটা তোলার জন্য আমি 85mm কেন ইউজ করেছি সেটা হচ্ছে মূলত আমি চাচ্ছিলাম ব্যাকগ্রাউন্ড একটু ব্লার রাখতে। অ্যান্ড লো লাইট, যেহেতু আমার আরেকটা লেন্স হচ্ছে 16-35, যেটা হচ্ছে 4, সেটা আসলে ডিস্টোর্ট হয়ে যাবে, বড় ফ্রেম ধরলে একটু ওয়াইড হলে ডিস্টোর্ট হয়ে যায়। আমি ডিস্টোর্টটা চাচ্ছিলাম না, সো ডিস্টোর্টটা চাচ্ছি না, এই কারণে আমি 85 1.8 ইউজ করেছি। আবার লো লাইট একদমই কমে যাচ্ছে, সো আমার 16-35টা কিন্তু f4, তখন লাইট আরও কমে যাবে। তাই লো লাইটও যেন বেশি আলো পাই, সেই কারণে f1.8 আমার 85mm লেন্সে ছিল। এই ব্যাপারটা মাথায় রেখেও আমি 85mm ইউজ করেছি। সো এই সকল বিষয় মাথায় রেখে মূলত আমার ক্যামেরা সেটিং আর ক্যামেরা লেন্স এই জিনিসগুলো আমি সিলেক্ট করেছি। অ্যান্ড ফাইনালি আমি কি এখানে কোনো এক্সট্রা লাইট ইউজ করেছি কিনা, না, এখানে আমি কোনো ধরনের এক্সট্রা লাইট ইউজ করিনি। জাস্ট হচ্ছে বাহির থেকে যে আলোগুলো ভেতরে প্রবেশ করছিল, যেখানে আলোটা প্রবেশ করছিল সেই জায়গাটাতে আমি আমার সাবজেক্ট দুজনকে, মানে ভাইয়া আর আপুকে দাঁড়া করে দিয়েছি, শুধুমাত্র সেই লাইট দিয়েই ছবিটা তুলেছি। আর ভেতরের দিক থেকে কিন্তু এক্সট্রা কোনো লাইট সোর্স ছিল না। ওই ভেতরের বাইরের লাইটে যতটুকু রিফ্লেক্ট হয়ে ভেতরে ঢুকতেছিল সেটাও কিন্তু একদমই মিনিমাম ছিল, যেটা আমি আবার ফটোশপে রিমুভ করে একদম ব্ল্যাক করে দিয়েছি, সো দ্যাট ছবিতে একটা অ্যাস্থেটিক ব্যাপার চলে আসে, একটু দেখতে ভালো লাগবে অ্যান্ড মানে ডিফারেন্ট একটা ড্রামাটিক একটা ফিল আসবে। সো চলুন, অনেক কথা বলে ফেললাম আসলে ছবিটা সম্পর্কে। এবার আমরা দেখে নিই আমাদের মেন টপিক্সে চলে যাই, যেখানে শেয়ার করবো আমরা কীভাবে ছবিটাকে এইখান থেকে এডিট করে এইখানে নিয়ে এসেছি, সো এরকম একটা ড্রামাটিক লুক দেওয়া যায়। তো প্রথমে আমরা ছবিটা ফটোশপে নিয়ে নিলাম, রতে তুলেছিলাম তাই ফিল্টার ওপেন হয়েছে। অ্যান্ড ছবিটা আমরা দেখতে পাচ্ছি একটু ডার্ক, আসলে এটা একদমই সন্ধ্যার আগ দিয়ে ছবিটা তোলা, তাই আসলে এত ডার্ক। তো যাই হোক, আমরা প্রথমে এটাকে বেসিক কারেকশনটা করে ফেলি এখান থেকে। সো আমরা যদি এখানে আসি, আমরা প্রথমে এগুলোকে অফ করি, তাহলে দেখতে পারবেন এখানে বেশ কিছু অপশন রয়েছে। এখান থেকে আমরা প্রথমে চলে যাব লাইটে গিয়ে এইখান থেকে আমরা এক্সপোজারটাকে আগে একটু বাড়াই, কারণ ছবিটা একদমই ডার্ক। সো আমরা এক্সপোজারটাকে আমাদের প্রয়োজন মতো বাড়াবো, খুব বেশি বাড়াবো না, খুব বেশি বাড়লে কিন্তু এদিকের ডিটেলস আবার চলে আসতেছে, তখন ছবিটার মজা থাকবে না। ছবিটা আসলে রাখবোই হলো একটু ডার্কের মধ্যে, জাস্ট আমার সাবজেক্টটাকে একটু হাইলাইট করব, এই আর কি। যাই হোক, সো আমরা এইখান থেকে এখন লাইটটাকে একটু বাড়ালাম, এতটুকু বাড়াই, ওকে ফাইন। বাট আমরা যদি খেয়াল করে দেখবো এখনও কিন্তু এদিকে ডিটেলস চলে আসতেছে। সো আমরা এটাকে পরে কন্ট্রোল করতেছি, এখান থেকে কন্ট্রাস্টটাকে একটু কমাই, হাইলাইটটাকে আমরা একটু বাড়াই, সো দ্যাট যেটা হবে এই হাইলাইটেড পোর্শনগুলো বাড়বে। আমার হাইলাইটেড পোর্শনগুলো এত বেশি বাড়ালে কিন্তু আবার এদিকে বার্ন করতেছে, সো যতটুকু না বাড়ালেই নয়, শুধু ততটুকু বাড়াবো। ওকে ফাইন, এইটুকু আই থিঙ্ক ফাইন। দেন যেটা করবো এরপর আছে শ্যাডো পার্ট। সো শ্যাডো পার্টটাকে আমরা কমিয়ে দেবো, তাহলে দেখতে পারবো যে এই দিকের ডিটেলস কিন্তু দেখা যাচ্ছিলো, দেয়ালে রং উঠে গেছে বা এই জিনিসগুলো আসলে আমরা হাইড করে দিতে চাচ্ছি। সো শ্যাডো পার্টটাকে আমরা এদিক থেকে ব্ল্যাক করে দিই। ওকে, অ্যান্ড হোয়াইট পার্টটাকে চাইলে আবার একটু আপ করতে পারি, অ্যান্ড ব্ল্যাক পার্টটাকে আবার কমিয়ে দিই। দ্যাটস অল। দেখেন এগুলো কিন্তু এখন ব্লক হয়ে গিয়েছে। আমরা শ্যাডোটাকে চাইলে আরও বাড়াতে পারি, এটাও বাড়াতে পারি, কন্ট্রাস্টটাকে আমরা একটু কমিয়ে দিই। ওকে, সো এই পর্যায়ে ছবিটা আছে এইরকম। এরপর আমরা চলে যাব হচ্ছে কালারে কি আছে দেখি। কালার থেকে টেম্পারেচারটাকে আমরা একটু ওয়ার্মের দিকে নিতে পারি, হালকা একটু, খুব বেশি না। ওকে, অ্যান্ড দেন ভাইব্রেন্সটাকেও একটু বাড়াই, যেহেতু আমরা একদম সন্ধ্যার আগ দিয়ে ছবি তুলছিলাম, সো
তখন আসলে সান একদম ডাউন হয়ে গিয়েছে, যার কারণে লাইটগুলো ছবিতে কেমন যেন একটু মরা মরা লাগছিল। সো আমরা ভাইব্রেন্সটাকে একটু বাড়িয়ে দিলাম, আর এদিক থেকে টেম্পারেচারটাকে একটু বাড়িয়ে দেওয়ার কারণে একটু ওয়ার্ম টোন চলে আসছে আর কি। ওকে, সো এরপর আমরা ইফেক্টে চলে যাই। ইফেক্টে গিয়ে এখান থেকে আমরা টেক্সচার আর ক্লিয়ারিটাকে হালকা একটু বাড়াই, খুব বেশি না, গেনে ধরবো না। দেন চলে আসে হচ্ছে কালার মিক্সচারে। কালার মিক্সচার আর কালার গ্রেডিং এইগুলো নিয়ে আশা করি পরে কাজ করি, এখনই কাজ করার দরকার নেই। ওকে, এরপরে আমরা যেটা করতে পারি, আমরা ওপেন দিয়ে দিই। ওকে, ওপেন দিয়ে দিই, তাহলে ফটোশপে ছবিটা ওপেন হয়ে গেল। বাট আমরা যদি খেয়াল করে দেখব এইখানে কিন্তু এখনও ডিটেলস কিছুটা রয়েছে, এগুলোকে আরও ব্লক করতে হবে, সেটা করছি। তার আগে যেটা করব, আমরা এখানে যদি খেয়াল করে দেখব এই পাশে কিছু জিনিস, এই পাশে কিছু একটা দাগ দেখা যাচ্ছে, এই পাশে কিছু গাছপালা দেখা যাচ্ছে, এই জিনিসগুলোকে প্রথমে ব্লক করব বা ডিলিট করে দেব। সো এখান থেকে রিমুভ টুল নেই, রিমুভ টুল নিয়ে আমরা এগুলোকে রিমুভ করে দিই। ওকে, অ্যান্ড এইখানটাতে আসলে ব্ল্যাক করতে হবে, এখানে কিন্তু রিমুভ করার কিছু নেই। সো আমরা প্রথমে কন্ট্রোল জে দিয়ে একটি লেয়ার নিয়ে নিই। ও আচ্ছা, এটা রিমুভ হয়নি। ওকে, আমরা যেহেতু এই জায়গাটা একদমই ব্ল্যাক, সো আমরা চাইলে এখান থেকে ব্রাশ নিতে পারি। ব্রাশ নিয়ে এখান থেকে আমরা কালারটাকে জাস্ট ব্ল্যাক করে দিই, অ্যান্ড এখান থেকে আমরা সাইজটাকে একটু ছোট করে জাস্ট হচ্ছে এখানে আমরা ব্রাশ করে দিতে পারি, তাহলে এদিকে আর তেমন কোনো ডিটেলস পাওয়া যাবে না। আমরা চাইলে সেম কাজটা আসলে এখানেও করতে পারি, তবে মাথায় রাখতে হবে দাগ যেন এটার উপরে চলে না আসে। অ্যান্ড এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিছুটা ইফেক্ট পড়তেছে, দেখেন কিছুটা ইফেক্ট কিন্তু পড়তেছে। সো আন্ডু দিয়ে দিই, এটাকে আরও কেয়ারফুলি করতে হবে। সেটা করার জন্য আমরা এটার হার্ডনেসটাকে আরও বাড়িয়ে দিই অ্যান্ড সাইজটাকে একটু ছোটো করে দিই। অ্যান্ড এখান থেকে আমরা এবার এটাকে ব্ল্যাক করে দিই। এভাবে ব্ল্যাক করলে আসলে সত্যি বলতে ব্যাপারটা একটু আর্টিফিশিয়াল হয়ে যাবে। সো আমরা যেটা করব, এখান থেকে পেন টুল নিলাম, পেন টুল নিয়ে আমরা জাস্ট এইখানে সিলেক্ট করি অ্যান্ড এই মাথায় সিলেক্ট করলাম, সেমভাবে এইখানেও। আমরা একটু ভেতরের দিকেই থাকি, একটু ভেতরের দিকে থেকে কিন্তু আমরা মার্কটা করছি। দেন এটাকে মিক্স করে দিলাম, এখান থেকে আমরা মেক সিলেকশন দিয়ে দিই। ফেদার আমরা দিয়ে দেবো হচ্ছে একটু বেশি দিই, 5 দিই, নর্মালি আমি 2 দিই, এখন 5 দিলাম, তাহলে এই এজগুলো একটু স্মুথ থাকবে। অ্যান্ড আমরা এবার ব্ল্যাক নিয়ে আমরা সাইজটাকে বড় করে এই যে মার্ক করলাম, এই মার্কের ভিতর দিয়ে ব্রাশ করে দিই। বুঝতে, দেখেন আগে ছিল এরকম, আর এখানে ডিটেলস দেখা যাচ্ছিল আগে, আর এখন কিন্তু এটা একদম ব্ল্যাক হয়ে গেল, লাইক আদার্স পার্টগুলোর মতোই। ওকে, সো আমরা এটাকে আন্ডু দিয়ে দিই। অ্যান্ড এই সাইড দিয়ে দেখলে মনে হচ্ছে এটা জাস্ট আমি যে দাগ দিয়েছি সেটা বোঝা যাচ্ছে, একদম বেশি প্লেন মনে হচ্ছে। সো আমি এখান থেকে একটা মাস্ক লেয়ার নিই, লেয়ার নিয়ে এখান থেকে ব্রাশ নিয়ে ব্ল্যাক নিয়ে এই পোর্শনটাকে আমি আস্তে করে একটু এই কর্নার দিয়ে একটু মাস্কিংটাকে মাইনাস করে দিই, তাহলে এটা হচ্ছে অরিজিনালি দেয়ালের যেই ডিটেলসটা ছিল সেই ডিটেলসটা ফিরে আসবে। তখন আর এক্স্যাক্টলি আজ আমি পেন টুল দিয়ে টান দিয়েছি সেই টানটা বোঝা যাবে না। দেখেন এখন কিন্তু একটা আপ ডাউন আছে, একটা টেক্সচার আছে। সো এটা এখন ন্যাচারাল মনে হচ্ছে। সেম কাজটাও আমরা এখানেও করব। ওকে, সো এটাও আগে ছিল এইরকম, এখন হয়েছে এইরকম, বাট সাবজেক্টের উপরে পড়ে গিয়েছে। সো আমরা এখান থেকে মার্কস লেয়ার নিয়ে আমি সাবজেক্টটাকে জাস্ট এখান থেকে ব্রাশ নিয়ে, এখান থেকে ব্ল্যাক নিয়ে আছে অলরেডি, সো এখান থেকে জাস্ট আমরা এভাবে ব্রাশ করে দিলেই ওইটা মাইনাস হয়ে যাবে। অ্যান্ড এখান থেকেও আমরা একটু রিমুভ করে দিই। আপনি চাইলে এখান থেকে অপাসিটি ফ্লো এখন 100% রাখতে পারেন। অ্যান্ড এই যে কর্নারে দেখেন একটু লাইটলি করছে, বোঝা যাচ্ছে। সো আমরা এটাকে আবার একটু এখান থেকে ব্রাশের থেকে হোয়াইটটা নিয়ে এটাকে আমরা একটু এভাবে ব্যালেন্স করে দিই দেয়ালের এই যে এইভাবে, এইটার উপরে যেন না পড়ে। ওকে, সো এটা ঠিক হলো। এবার আমরা যদি খেয়াল করি এইখানেও কিন্তু সেম প্রবলেমটা হালকা একটু হয়েছে, যদিও বোঝা যায় না, তারপর আমরা এটাকে সলভ করে ফেলি। এখান থেকে সাবলেয়ারে চলে আসলাম, ব্রাশ নিয়ে আমরা এখান থেকে ব্ল্যাক নিলাম, ব্ল্যাক নিয়ে জাস্ট এটা অ্যাকচুয়ালি মাস্কিং যেভাবে করে সেম টেকনিকই এইখানে আবার একটু লিক করছে দেয়ালে। সো আমরা এটাকে ম্যানেজ করে দিই।
ওকে, অ্যান্ড আবার আমরা এই মেন লেয়ারে চলে আসি। এখান থেকে ব্রাশটা নিয়ে আমরা যদি খেয়াল করে দেখবো এখানে হালকা একটু দেখা যাচ্ছে দেয়ালের টেক্সচার, সো এটাকে আমরা একটু মাইনাস করে দিই। তবে আমরা এখান থেকে হার্ডনেস ঠিক আছে, অপাসিটি আর ফ্লোটাকে আমরা কিছুটা কমিয়ে নিই, তাহলে ব্যাপারটা একটু সফটলি ব্লেন্ড হবে আর কি, না হলে একদম হার্শ দেখা যাবে। ওকে, অ্যান্ড এদিক দিয়ে কিন্তু বাইরের দিকে কিন্তু কিছুটা ব্ল্যাক ছড়িয়ে পড়েছে, সো এটাকে আমরা রিমুভ করব। এখান থেকে জাস্ট সাবলেয়ারে আসলাম, ব্রাশে গেলাম, হোয়াইটে গেলাম, ওকে সরি ব্ল্যাকে যাব, দেন জাস্ট এটাকে আমরা এই সাইড দিয়ে জাস্ট মাস্কিং করে ফেললাম। সো সাইডে যেই দাগটা পড়েছিল বা ব্ল্যাকটা পড়েছিল সেটাকে আমরা রিমুভ করে ফেললাম। এখন প্রবলেম যেটা হচ্ছে, এখন পর্যন্ত প্রবলেম সলভ, ছবিটা একদম ব্ল্যাক আর এই লাইনগুলো দেখা যাচ্ছে আর আমার সাবজেক্ট দেখা যাচ্ছে, সো সেদিক থেকে ছবি ওকে। বাট আমরা যদি খেয়াল করি দেখবো এখানে 1টা 2টা 3টা 4টা 5টা, এরপরে পিছনে ফাঁকা, পিছনে আর কিছু নাই। এই লাইনটা যদি কন্টিনিউয়াসলি পিছনে চলে যেত তাহলে কিন্তু ভালো লাগতো, রাইট? সো সেটা এখন আমরা করবো, Ctrl+Shift+E প্রেস করে এটাকে একদম মার্চ করে ফেলি, Ctrl+J দিয়ে নতুন লেয়ার নিই। এবার যেটা করবো খুবই সিম্পল, আমরা এটাকে জাস্ট এভাবে মার্ক করি, Ctrl+C Ctrl+V, দেন Ctrl+T দিই, এটাকে আমরা টান দিয়ে পেছনে নিয়ে আসি। এটাকে আসলে না অনেকজন অনেকভাবেই করে, অনেক অ্যাডভান্স টেকনিক আছে, সো আমার নলেজে এই মুহূর্তে শর্টকাট এটা মনে হলো, আমি জাস্ট এটা দিয়ে দিলাম। সো আচ্ছা, যেটা করেছি কথা বলতে বলতে অনেক কিছু করে ফেললাম। সো এটাকে আমরা মার্ক করলাম, কপি করলাম, কপি করে Ctrl+T দিয়ে আমরা এটাকে মার্ক করি, এটাকে আমরা সাইডে টান দিয়ে নিয়ে আসি। এবার আমরা এটাকে একটু নিচে দিয়ে দেবো, সিরিয়ালটা মেনটেন করবো জাস্ট। সো দেখেন কাছে যখন ছিল তখন ডিস্টেন্সটা বেশি দেখা যাচ্ছিল, এখানে ডিস্টেন্স আরও বেশি, যত দূরে যাচ্ছে এই ডিস্টেন্সটা কিন্তু কমতেছে, সো সেই ব্যাপারটা মাথায় রাখতে হবে। অ্যান্ড দেখেন যত কাছে আসতেছে তত কিন্তু এটা এই লাইনটা বড় হচ্ছে, আস্তে আস্তে পেছনে যাচ্ছে আর ছোট হচ্ছে, সো এটাকেও আমরা একটু ছোট করে দেব। ছোট করার জন্য আমরা কিবোর্ড থেকে শিফট প্রেস করব, শিফট প্রেস করে ধরে টান দেবো, তাহলে এভাবে ছোট হবে। ওকে, অ্যান্ড এটাকে আমরা নিচের দিকে নিয়ে একটু কাছে নিয়ে আসি, আর একটু নিচে নামালে আই থিঙ্ক বেটার। ওকে, হ্যাঁ ঠিক আছে। আবার এটাকে আবার আমরা Ctrl+J দিই, আবার একটা লেয়ার নিলাম, আবার Ctrl+T দিই, তাহলে মার্ক হয়ে যাবে। এটাকে আবার আমরা পেছনে নিয়ে যাব, দেন কিবোর্ড থেকে শিফট প্রেস করে ধরে রেখে এটাকে আমরা আরেকটু চাপাবো, অ্যান্ড এটাকে আমরা আরেকটু নিচে দেবো। এটা ছিল আমার শুধুমাত্র অরিজিনাল ছবি, যেখানে জাস্ট এই 3-4টা লাইন ছিল, দেন এটার সাথে আমরা আস্তে আস্তে এটাকে বাড়ালাম। ওকে, ঠিক আছে। সো আমরা এই পুরো ব্যাপারটাকে আসলে এতগুলো লেয়ার না রেখে Ctrl+Shift+E প্রেস করে একটা লেয়ারে নিয়ে আসি, Ctrl+J দিয়ে লেয়ারটা কপি করে নিই। সো এদিকে আমাদের আর তেমন কোনো কাজ নেই। এখানে যেটা করব, কিছু স্পট রয়েছে সামনে, সো আমরা চাইলে এটাকে স্পট হিলিং ব্রাশ দিয়ে এটাকে রিমুভ করে দিতে পারি। এরপর যেটা করব, Ctrl+Shift+E Ctrl+J দিয়ে নতুন লেয়ার নিয়ে নিলাম। এই কাজটা আসলে আমার একটা বদ অভ্যাস, এটা আপনারা না করলে হবে। Ctrl+Shift+A প্রেস করে আমরা আবার একটু র ফিল্টারে চলে যাই। এখান থেকে আমরা এবার যেটা করব, হাইলাইটটাকে আবার একটু বাড়াই, শ্যাডোটাকে চাইলে আমরা আর একটু বাড়াতে পারি, ভাইব্রেন্সটাকে একটু বাড়াই। আচ্ছা, সো এরপরে আমরা কালার গ্রেডিংয়ে চলে আসি, কালার মিক্সচারে চলে আসি। সো প্রথমত যেটা হয়েছে, আমার আসলে এই পিঙ্ক টোনটা একটু পছন্দ না, সো যেটা করব আমরা এখান থেকে হিউতে চলে যাব। এখান থেকে যে মেজেন্টা যেটা আছে এটাকে আমরা একটু চেঞ্জ করে দেখি অন্য কিছু দেওয়া যায় কিনা। ওকে, এটা ফার বেটার, মানে এটাও পিঙ্ক, বাট আমার এটাতে একটু ব্লুইশ টোন আছে, সেখান থেকে আমরা একদম পিঙ্কে চলে আসতে পারি। ওকে ফাইন, এখান থেকে স্যাচুরেশনে গিয়ে আমরা এটাকে একটু মাইনাসও করতে পারি, মানে পিঙ্ক টোনটাকে একটু কমিয়ে দিলাম, এদিকে দিলে বাড়বে, সো আমরা এটাকে হালকা একটু কমিয়ে দিলাম। অ্যান্ড স্কিন টোনটাকে আমরা একটু বাড়াই, খুব বেশি বাড়বে না, লুমিনেন্স থেকে যদি বাড়াই দেখি, খুব বেশি বাড়বে না। ওকে 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 ওকে, এখন পর্যন্ত যা আছে ফাইন। এরপরে আমরা চলে যাব হলো কালার গ্রেডিংয়ে। সো কালার গ্রেডিংটা আসলে হচ্ছে ইটস আপ টু ইউ, আপনি আসলে কীরকম টোন রাখতে চান। সো আমি যদি খেয়াল করি এখানে আমি একটু গ্রিনিশ টোন রাখি, বা কোনটা ভালো লাগে দেখি। শ্যাডো পার্টে আমি অ্যাড করব হচ্ছে গ্রিন টোন, ওকে। আর মিড টোনে আমি অ্যাড করব হচ্ছে এটার অপোজিট পিঙ্ক টোনটা, হালকা করে মানে এদিকে রাখলাম, আর হাইলাইটটা আমি একটু ইয়েলো টোন অ্যাড করি। ওকে, সো দেখি, এটা ছিল আগে, এটা ছিল পরে, খুবই মাইনর চেঞ্জ, বাট যদি মনোযোগ দিয়ে দেখেন তাহলে একটা চেঞ্জ আপনারা ফিল করতে পারবেন। ওকে, অ্যান্ড দেন আমরা এখানে আর কোনো কাজ করব না, আমরা এখানে কিছু প্রিসেট আছে, এই প্রিসেটগুলো আসলে আমি কন্টেন্টের জন্য ইউজ করতে চাচ্ছি না, কারণ এটা আসলে প্রিসেট বানানো, যেহেতু সেখানে শেখার কিছু নাই।
সো প্রিসেট অ্যাপ্লাই করতে পারি, বাট আমি আসলে যেহেতু আপনাদের সাথে কন্টেন্ট তৈরি করছি, মানে টিউটোরিয়াল দিচ্ছি শেখানোর জন্য, সো এই প্রিসেটগুলো ইউজ কীভাবে করে সেটা আপনাদেরকে দেখাচ্ছি না, এখানে শেখার কিছুই নাই। আপনারা যদি প্রিসেট চান সেটা অন্য হিসাব। প্রিসেটগুলো আসলে এটার ব্যাকআপ যে আমি কোথায় রাখছি আমি খুঁজে পাচ্ছি না, এটা অনেক আগে ইনস্টল করা, বোকামি করছি, তখন আসলে কন্টেন্ট নিয়ে কাজ করার প্ল্যান ছিল না, থাকলে হয়তো আমি কালেকশনে রাখতাম, আপনাদের শেয়ার করতাম, তারপরে যদি আমি পাই কখনো অবশ্যই সেটা শেয়ার করে দেবো। আচ্ছা, এরপরে আমরা ওকে দিয়ে দিই। ওকে, সো এবার আমরা কন্ট্রোল শিফট দিয়ে আবার মার্চ করি, কন্ট্রোল দিয়ে নতুন একটা লেয়ার নিই। হাসলাম কারণ হচ্ছে এটা আমার বদ অভ্যাস। আচ্ছা, আমরা যদি খেয়াল করে দেখবো ফ্রেমটা একটু বাঁকা, সো আমরা এখান থেকে ফ্রেমটাকে একটু সোজা করে নিই। ওকে, আচ্ছা, হোয়াট ইফ আমরা একটা নতুন লেয়ার নিয়ে নিই। আমরা এটাকে যদি কন্ট্রোল শিফট প্রেস করে আবার র ফিল্টারে যাই এবং এটাকে যদি আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করি তাহলে, ওকে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করলেও ভালো লাগে। আমরা আসলে একটা অপশন রাখবো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। সো যেটা হইলো, একটা হচ্ছে কালার ছবি থাকলো, একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থাকলো, আমি দুইটাই ক্লায়েন্টকে দেবো। অ্যান্ড ফাইনাল ছবি হিসাবে আমি আসলে কালারটাকেই রাখছি। ওয়েল, সো থ্যাংক ইউ সো মাচ আপনারা যারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখেছেন। আমি তো শর্টকাটে, খুবই শর্টকাটে কীভাবে ছবিটা তুলেছি সেটার একটা আইডিয়া আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি, অ্যান্ড কীভাবে এডিট করলাম সেটাও শেয়ার করলাম। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সো যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অ্যান্ড হেল্পফুল হয়ে থাকে, অবশ্যই কমেন্ট করবেন, লাইক কমেন্ট, আর পাশাপাশি আপনার ভাই ব্রাদারদের মধ্যে যদি কেউ থাকে যাদেরকে মনে হয় যে এই ভিডিওটা শেয়ার করলে বা এই কন্টেন্টটা শেয়ার করলে তাদের উপকার হবে, তাদের সাথেও শেয়ার করবেন। সো এই তো, টেক কেয়ার।